আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনিতে আজকে প্রকৃতি কত বৈরী আবহাওয়া সেটা আপনারা দেখছেন। বিভিন্ন স্থান মিডিয়াতে দেখলাম তলিয়ে গিয়েছে। উপকূলীয় নিম্ন অঞ্চল জোয়ারের পানিতে বা বৈরী আবহাওয়ার কারণে তলিয়ে গিয়েছে। বাংলাদেশের অনেকগুলো স্থানে এই বৈরী আবহাওয়ার কারণে বন্যা হওয়ার উপক্রম হয়েছে। এর মধ্যেও আমি আর একটা কথা বলতে চাই যে ভারতের সাথে পায়ে পা বাঁধিয়ে আরও কেন ঝামেলা বাড়াচ্ছেন। তারা বিভিন্ন ইস্যুতে মানে পুশ ব্যাক পুশ ইন বিভিন্ন ইস্যুতে আমাদের উপরে জনসংখ্যা চাপিয়ে দেওয়া বা আমাদের জনসংখ্যা যারা ছিল আমাদেরকে মানে সিস্টেমেটিক ওয়েতে না ফেরত পাঠিয়ে একটা সিস্টেমে ফেরত পাঠাচ্ছে। এটা আপনারা দেখছেন। এরপরে সব বিষয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়েও আমরা এই জুজুর ভয় দেখিয়ে ভারতকে কেন টেনে ঝামেলা আরও বাড়াতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের সেনাপ্রধান তাদের নিয়মিত বৈঠকে কিছু কথা বলেছিল, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বা ডিসেম্বরের ভেতরে নির্বাচন, নো ব্লাডি করিডোর মানে মানবিক করিডোর না দেওয়া, মব সৃষ্টি করতে না দেওয়া, এই সব বিষয় নিয়ে বাংলাদেশে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলেদের সাথে একটা বৈঠকে বসেছিল, আপনারা জানেন এটা। সেই বৈঠক শেষে মাহমুদুর রহমান মান্না মানে রবিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধান উপদেষ্টা নাকি বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে, নেন ঠেলা। কিন্তু আমরা তো দেখছি ভারতের এই যে আপনার করিডোর ইস্যু, এখানে ভারতের আধিপত্য কোথায়? এই যে নির্বাচন ইস্যু, এখানে ভারতের আধিপত্যটা কোথায়? এই যে মব সৃষ্টি, এখানে ভারতের আধিপত্যটা কোথায়? তো এই যে কথা বলেছেন, এর জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার। মানে যে কোনো পলিসিতে ভারতের জুজুর ভয় দেখিয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে। এই মন্তব্যের জবাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারকে আমি বলবো তাদের দেশের গভর্নেন্স বা প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই। এ ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যেসব মন্তব্য আসছে তা থেকে মনে হচ্ছে দায়টা যেন অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ বাইরের শক্তিকে দোষারোপ করে দায় এড়ানোর চেষ্টা করেছেন। বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা আপনাদেরকে মনে করিয়ে দিব আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো আপনাদেরই দেখতে হবে। সবগুলোতে ভারত বিরোধিতা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন ভারত বিরোধিতা, এটা কিন্তু ঠিক নয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখানেও কেন ভারতকে টেনে আনা হচ্ছে? সেনাবাহিনীর বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলো সরকারের মধ্যে, তো ভারতকে কেন টেনে পায়ে পা বাঁধিয়ে আরও ঝামেলা বাড়াতে চাচ্ছেন? সেনাবাহিনীকে বিস্তারিত করা হয় দালাল হিসেবে। দেশের সার্বভৌমত্বের কথা বললেই তারা ভারতের দালাল হয়ে যায়। উপরে বক্তব্যটুকু। এরপরে দেখেন, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আপনি আওয়ামী লীগের দালাল, দোসর। আপনি জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে দু একটা কথা বললে, তাদের অন্যায় অপকর্ম আর কথা বললেই আপনি জুলাই চেতনা বিরোধী। মানে আপনি এই যে স্বাধীনতা চেতনা বিরোধী, জুলাই চেতনা বিরোধী, এই কোয়ালিটির লোক হয়ে যাচ্ছেন। আমরা আরাকানের সাথে আমাদের ঝামেলাটাকেও আমরা ভারত বিষয় বলে কি, রাশিয়া তো তাদের রাষ্ট্রীয় ভাবে পরিচালিত গণমাধ্যমে কি বলছে, তারাও তো এই যে মানবিক করিডোরের বিষয়টা নিয়ে একটা মতামত বা ইঙ্গিত আপনাদেরকে দিয়েছে যে তারা মায়ানমারের এই মানবিক করিডোর নিয়ে কি বলতে চেয়েছেন। সুতরাং আপনারা এই জুজুর ভয় দেখিয়ে এই ভারতকে টেনে ভারতের সাথে আমাদের সব ধরনের যোগাযোগ যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা কোন জায়গায় থাকব, বা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, সামাজিক অবস্থা বা আমাদের দেশের ইন্টারনাল যে প্রবলেমগুলো, এই যে
পুশিং করে যে লোকজনগুলো বাংলাদেশে দিচ্ছে, এগুলোকে আপনারা ফেরত পাঠান, দেখে আপনারাও পুশিং করতে পারছেন? আপনাদের সেই সক্ষমতা নেই, আপনারা সেই কূটনৈতিক সেই কমিউনিকেশন আপনারা করতে পারছেন না। সব কিছু মিলায় বোঝা যাচ্ছে যে আমরা আমাদেরই বিপদ আরও বাড়াচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।